আসসালামাইকুম। বাংলাদেশ থেকে যারা আজকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে নর্থ ম্যাসেডোনিয়া নিয়ে আলোচনা করব, কারণ নর্থ ম্যাসেডোনিয়া নিয়ে আমাকে অনেকেই ইনবক্স করেন এবং কমেন্ট বক্সে অনেকেই বলেন যে নর্থ ম্যাসেডোনিয়া নিয়ে আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য। সো সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। যারা নতুন দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আমি ইমরান আছি আপনাদের সাথে ইতালির রোম সিটি থেকে আজকের ভিডিওটা মেক করতেছি। বাংলাদেশ থেকে আপনারা সবাই কিন্তু নর্থ ম্যাসেডোনিয়া কান্ট্রিটা সবাই চিনেন 2-3 বছর ধরে এই কান্ট্রি বাংলাদেশের কাছে অনেকেরই পপুলার একটা ডেস্টিনেশন। এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে নর্থ ম্যাসেডোনিয়া দেশটা সেনজেন কিনা। নর্থ ম্যাসেডোনিয়া দেশটা সেনজেন না, এটা হচ্ছে নন সেনজেন একটা কান্ট্রি এবং এটা হচ্ছে আপনার দক্ষিণ পূর্ব ইউরোপের বলকান যে দেশগুলো আছে লাইক সার্বিয়া, আলবেনিয়া, বসনিয়া, এগুলোর মতোই হচ্ছে একটা দেশ। সেটা হচ্ছে নর্থ ম্যাসেডোনিয়া এবং সেটা হচ্ছে ন্যাটোর অন্তর্ভুক্ত একটা কান্ট্রি, তবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত না। তারা ইউরোপীয় ইউনিয়নভুক্ত হওয়ার জন্য তারা কথাবার্তা চালাচ্ছে এবং ইন ফিউচারে হয়তো তারা ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ হবে। তবে স্টিল নাও তারা বলকান অঞ্চলগুলোর অন্যতম প্রধান দেশ হিসেবেই সবার কাছে পরিচিত এবং সেটার আশেপাশে পার্শ্ববর্তী দেশগুলো সার্বিয়া, কসোভো, বসনিয়া, এই দেশগুলাই আছে ওই দিকে আর কি। এটার এখন বাংলাদেশ থেকে আপনি যদি নর্থ ম্যাসেডোনিয়া ফাইল প্রসেস করাইতে চান, বর্তমান সময়ে এটা কতটুকু যুক্তিসঙ্গত হবে এই দেশে ফাইল জমা দেওয়াটা, যেহেতু আপনারা অনেকেই আপডেট জানতে চাইছেন বা এই দেশের ভিসা হয় কিনা। নর্থ ম্যাসেডোনিয়া একটা সময় প্রচুর ভিসা হইতো বাংলাদেশিদের, প্রচুর মানুষ, কিন্তু গত বছর অনেক মানুষ নর্থ ম্যাসেডোনিয়া গেছে। বাট এই 2025 সালে সার্বিয়ার যেরকম অ্যাপ্রুভাল বা ভিসা হচ্ছে, নর্থ ম্যাসেডোনিয়ার ওইরকমভাবে দেখা যায় নাই বা শোনাও যায় নাই। তো যারা আমাকে এটা নিয়ে প্রশ্ন করছিলেন, নর্থ ম্যাসেডোনিয়ার স্টিল নাও অত খারাপও মানে পরিস্থিতি না, এত ভালো পরিস্থিতি না, অর্থাৎ অ্যাভারেজ লেভেলেই আছে আর কি। সো আপনি যদি বাংলাদেশ থেকে এই দেশে ফাইল জমা করতে চান, আপনি বিভিন্ন ধরনের সিস্টেমে আপনি ফাইল জমা করতে পারবেন। আপনি চাইলে ভিজিট ভিসাতে ট্রাই করতে পারবেন, আপনি চাইলে স্টুডেন্ট ভিসাতে ট্রাই করতে পারবেন, আপনি চাইলে ওয়ার্ক ভিসাতেও ট্রাই করতে পারবেন। এখন আপনার বাজেট কত লাগতে পারে এই দেশে ট্রাই করতে চাইলে? স্টুডেন্ট ভিসা এবং ভিজিট ভিসার জন্য বাজেটটা কম লাগে, কিন্তু আপনার ওয়ার্ক ভিসার জন্য আপনার সেম সার্বিয়ার জন্য যত লাগে এই নর্থ ম্যাসেডোনিয়ার জন্য ঠিক একই রকম লাগে। অর্থাৎ আপনার 8 লাখ টাকার মতো বাজেট নিয়ে আপনাকে দাঁড়াতে হবে। এখন আসেন যে নর্থ ম্যাসেডোনিয়া বাংলাদেশ থেকে এমবেসি আমরা ফেস করতে পারবো কিনা। নর্থ ম্যাসেডোনিয়ার এমবেসি বাংলাদেশে নাই এবং যারা নর্থ ম্যাসেডোনিয়ার জন্য ট্রাই করবেন আপনাদেরকে ইন্ডিয়া যাওয়ার একটা ফেস করতে হবে। এখন আমাকে অনেকেই বলতেছেন যে ভাই কিছু এজেন্সি তারা বলতেছে অথরাইজ করে তারা আমাদেরকে একটু টাকা বেশি দিলে এটা আমাদেরকে তারা ভিসা করাইয়া দিবে ইন্ডিয়া থেকে, আমাদেরকে ইন্ডিয়া যাইতে হবে না। এটা কিন্তু অপশনাল একটা চ্যাপ্টার, এটাতে আপনি ভরসা করতে পারবেন না, কারণ এটা হতে পারে না হতে পারে এবং এটা আপনি মনে রাখবেন এটা হচ্ছে ইলিগাল ওয়েতে। এবং এইগুলো আসলে আপনি যখন একটা ভালো এজেন্সির সাথে কথা বলবেন দেখবেন তারা আপনাকে বলবে যে ইন ফিউচার যদি সম্ভব হয় আমরা ভিসা ইন্ডিয়াতে না গিয়েও আনতে পারবো, তবে আপনাকে এক্সট্রা 50K অথবা 1 লাখ টাকা দিতে হবে। সো আমি মনে করি এগুলা আপনার এজেন্সির কথাতে আপনারা বিশ্বাস করা ঠিক না। আপনি এটাই মাথায় রাখবেন যে আপনি যদি ইন্ডিয়াতে মানে নর্থ ম্যাসেডোনিয়ার জন্য দেন ফাইল, তাহলে আপনাকে এমবেসি ইন্ডিয়াতে গিয়েই ফেস করতে হবে, বাংলাদেশ থেকে আপনার কোনো ধরনের সুযোগ নাই। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ থেকে কিছু সংখ্যক ভাইয়েরা বলতেছেন যে নর্থ ম্যাসেডোনিয়ার জন্য আমাদের সার্টিফিকেট বা মেডিকেল সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতা এইগুলা বা ব্যাংক স্টেটমেন্ট এগুলা লাগবে কিনা। এগুলা কিছুই লাগবে না, না লাগবে ব্যাংক স্টেটমেন্ট, না লাগবে আপনার সার্টিফিকেট, না লাগবে আপনার মেডিকেল রিপোর্ট, এইগুলা কিছুরই দরকার নাই। যেসব এজেন্সি আপনাকে এইগুলো সম্পর্কে বলবে তারা আপনাকে ফেক বলবে এবং এইগুলো আসলেই একেবারে অহেতুক এবং বানায়েট কথাবার্তা, এবং কিছু এজেন্সি এইগুলার কথা বলে আপনার কাছ থেকে 10-15 হাজার টাকা এক্সট্রা নিয়ে নিবে ফাইলের শুরুতেই। এখন আসেন যে প্রশ্ন করতে পারেন বা অনেকেই যেহেতু আমার ভিডিওতে ক্লিক করছেন, আপনার গাইডলাইন্সের প্রয়োজন, যেহেতু এই ভিডিওটা দেখতেছেন আপনার যাতে কিছু উপকার আসে। অনেকেই বলতেছেন যে ইমরান ভাই কীভাবে কোন সিস্টেমে আসলে নর্থ ম্যাসেডোনিয়ার জন্য আগানো যায়, ফাইলের সাথে কত টাকা দেয়া যায় না দেয়া যায়। নর্থ ম্যাসেডোনিয়ার জন্য ফাইলের সাথে 50,000 টাকা দেন, আর আপনার আফটার পারমিট আসার পর 50,000 টাকা দেন, বাকি টাকা আফটার ম্যান পাওয়ার কমপ্লিট হওয়ার পর আপনি দিতে পারেন। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। এভাবেই প্রত্যেক কান্ট্রির জন্য আপনারা এভাবেই মানে এগ্রিমেন্ট
করবেন, যাতে করে আপনার করবেন না। প্রত্যেকটা ফাইলের এগেনস্টে আপনি এগ্রিমেন্ট করে ফেলবেন, প্রত্যেকটা বিষয় সুন্দর করে এগুলো আপনার এগ্রিমেন্টে তুলে রাখবেন এবং চেষ্টা করবেন যারা নর্থ ম্যাসেডোনিয়াতে সাকসেস আছে এই লাইনে কাজ করে তাদের কাছে ফাইল জমা দেওয়ার জন্য। যে কারো কাছে কম টাকায় হুদায়া ফাইল জমা দিয়ে আপনার সময়টা লস করবেন না। অনেকে প্রশ্ন করতে পারেন বা অনেকের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে ভাই অমুক ভাই ভিসার পর টাকা নিচ্ছে, অমুক ভাই পৌঁছানোর পর টাকা নিচ্ছে, এগুলো কিভাবে সম্ভব? বডি কন্ট্রাক্টে নর্থ ম্যাসেডোনিয়াতে বর্তমান সময়ে ভিসা হয় কিনা, বা এমবেসি কন্ট্রাক্টে শুনতেছি ভিসা হয়ে যাবে, এগুলো কতটুকু সত্য? এগুলো পুরোটাই ফেক এবং নর্থ ম্যাসেডোনিয়ার জন্য আপনার এমবেসি কন্ট্রাক্টে বা এগুলাতে কখনোই আপনার ভিসা হবে না এবং এগুলা এয়ারপোর্ট কন্ট্রাক্ট করেও যাওয়া সম্ভব না। তো আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ারিফাই করতাম পারছি আপনাদেরকে। আবারও বলবো যে আপনারা যারা নতুন আছেন দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে পারেন, কিছু জানার হলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভিডিওর ফাঁক দিয়ে আরেকটা কথা বলে রাখি, আমি স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করি। সো যারা স্টুডেন্ট ভিসাতে ইউরোপ কান্ট্রিগুলোতে ট্রাই করতে চাবেন তারা চাইলে আমার ফেসবুক পেজে কানেক্টেড হয়ে যাবেন। আপনাদের স্টুডেন্ট ভিসার জন্য যে কোনো হেল্প বা যে কোনো আমি সবসময় আসি আপনাদের পাশে। তবে আমি কাজের ভিসা নিয়ে কাজ করি না, সো আমাকে কাজের ভিসার জন্য কেউ নক দিলে কোনো লাভ হবে না। আমি কাজের ভিসা নিয়ে কাজ করি না, স্টুডেন্ট ভিসা হলে আমি আপনাকে হেল্প করতে পারবো ইনশাল্লাহ। এখন আসেন নর্থ ম্যাসেডোনিয়াতে স্যালারির যে পরিমাণ সেটা মানে কেমন থাকে। নর্থ ম্যাসেডোনিয়াতে 550 ইউরোর মতো স্যালারি পেয়ে থাকে এবং নর্থ ম্যাসেডোনিয়াতে আপনাকে নর্থ ম্যাসেডোনিয়ান দিনার, যেটা ম্যাসেডোনিয়ান দিনার, সেটাতেই আপনাকে টাকা দিবে কোম্পানি। প্রশ্ন থাকতে পারে যে ইউরোপের মানে ইউরোতে আমাদেরকে দিবে কিনা। ইউরোতে দিবে না, আপনাকে ব্যাংকের মাধ্যমে আপনাকে তার দেশের যে টাকা সেটাতেই দিবে। নর্থ ম্যাসেডোনিয়ার এক দিনার, অর্থাৎ নর্থ ম্যাসেডোনিয়ার এক দিনার ইকুয়াল টু ম্যাসেডোনিয়ান দিনার ইকুয়াল টু বাংলাদেশে কত টাকা হয়? 2 টাকার উপরে হয়, 2 টাকা সামথিং কত হয় আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, আপনারা একটু গুগল করলে দেখে নেবেন। তবে এক্স্যাক্টলি 2 টাকা হয়, 2 টাকা থেকে হয়তো কিছু পয়সা বাড়তি থাকতে পারে, আপনি কাটাকাটি করলে আবার দেখে নিতে পারেন। এখন আসতে পারেন যে নর্থ ম্যাসেডোনিয়াতে কাজের কী ধরনের। নর্থ ম্যাসেডোনিয়াতে বাংলাদেশিরা প্রচুর চিকেন ফ্যাক্টরিগুলোতে কাজ করে, প্রচুর বাংলাদেশি। আগে যারা ভিসা পাইছে বা যারা নর্থ ম্যাসেডোনিয়াতে একটা সময় ছিল, সবাই কিন্তু ইতালি বা এগুলাতে চলে আসছে। কারণ নর্থ ম্যাসেডোনিয়াতে কেউ গিয়ে 5 মাস 6 মাস পরে কাজ করার পর আর তাদের ভালো লাগে না, সবাই গেম দিয়ে চলে আসে এবং নর্থ ম্যাসেডোনিয়া থেকে অহরহ বাংলাদেশিরা গেম দেয় এবং গেম দিতেই পারবে, এটা সার্বিয়ার মতো। তো এখন প্রশ্ন জাগে যে নর্থ ম্যাসেডোনিয়াতে একটা জিনিস, একটা ভাই আমাকে প্রশ্ন করছে যে পাসপোর্ট নিয়ে নেয় কিনা। নর্থ ম্যাসেডোনিয়াতে ম্যাক্সিমাম কোম্পানি পাসপোর্ট নিয়ে নেয় আপনার কাছ থেকে, কারণ তারা জানে বাংলাদেশে যাওয়ার পর এখানে পালিয়ে যায়, তো সেই সুবাদে তারা বাংলাদেশিদের পাসপোর্ট নিয়ে ফেলে। আমি গত বছর অনেকেরই সাথে কথা বলছি এবং অনেকেই বিভিন্ন কোম্পানিতে ছিলেন কাজে, আমাকে অনেকেই নক করছেন, অনেকেই এখন আবার ইতালি বা ফ্রান্স এইগুলোতে চলে গেছেন, মাঝে মধ্যে তাদের সাথে কথা হয়। তারা যখন যায় ওই দেশে, যাওয়ার পর তাদের কোম্পানির মালিক যে উনি তাদের কাছ থেকে পাসপোর্ট যাবতীয় যা কিছু আছে ইম্পর্টেন্ট ডকুমেন্টস ওগুলো তারা নিয়ে নেয়, বুঝতে পারছেন? এবং কোম্পানি থেকে আপনাকে ব্যাংক করে দিবে, সব কিছু করে দিবে, কিন্তু আপনার পাসপোর্ট নিয়ে নিবে। সো আপনাকে গেম দিতে হলে আপনাকে পাসপোর্ট রাইখেই গেম দিতে হবে। আপনাকে তার ভিসার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত আপনি কোম্পানির কাছ থেকে পাসপোর্ট পাওয়া যায় না। এটা 95% ম্যাসেডোনিয়ার কোম্পানি এইগুলাই করে। তারা বাংলাদেশিদের ক্যারেক্টার জানে যে বাংলাদেশিরা কীরকম এবং কেন নর্থ ম্যাসেডোনিয়াতে আসে, এবং স্যালারি নিয়ে কোনো প্রবলেম করে না। প্রত্যেক কোম্পানি টাইম মতো স্যালারি দিয়ে দেয় এবং মোটামুটি 500 থেকে 550 ইউরো মতো আপনি ইনকাম করতে পারবেন, লাইক সার্বিয়ার মতো। অনেকে প্রশ্ন করেন যে এই সার্বিয়াতে দিব নাকি নর্থ ম্যাসেডোনিয়াতে ট্রাই করব। আপনি দেখেন বর্তমান সময়ে সার্বিয়াতেও দিতে পারেন, নর্থ ম্যাসেডোনিয়াতেও দিতে পারেন, দুইটা কান্ট্রি এভারেজ সেম। তাদের কোয়ালিটি, স্ট্রাকচার বা বাংলাদেশিদের ইনকামের যে সুযোগ সুবিধাগুলা মোটামুটি সেমই। সো আশা করি বুঝতে পারছেন, যারা আমাকে এটা নিয়ে প্রশ্ন করছেন আপনারা প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। এই ছিল নর্থ ম্যাসেডোনিয়া নিয়ে আপনাদের সাথে আজকের আলোচনা। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বিদায় নিয়ে নিচ্ছি, আসসালামু আলাইকুম।